হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে না ভাইচাতু যেরকম ভাইফোঁটা, তারপর রাখি বন্ধন, এগুলোর নিয়ম আছে সবার বাড়িতে। আজকে না আমাদের ভাইচাতু, তো আমাদের রাখি ভাইফোঁটা কোনোটাই নেই। তো তার জন্য আমাদের মানে কি ভাইচাতু আছে, মানে ভাইফোঁটাদের সেমই, মানে একটু নিয়মটা শুধু অন্য, তাই। তো এদিকে বিহু লেগেছে, এদিকে আমাদের ভাইচাতু। বিহু ভাইজাতু দুটোই নিয়ম রক্ষা করতে হয়, মানে একটু পিঠেও বানিয়েছিলাম, এদিকে লাড়ুও বানিয়েছি, সব কিছুই বানিয়েছি। চিড়ের লাড়ু, মুড়ির লাড়ু, তিলের লাড়ু, নারকেল লাড়ু, তারপরে বানিয়েছিলাম পিঠে, পাটিসাপটা, মালপোয়া, কুলি পিঠে, মানে অনেক কিছু বানিয়েছিলাম। তারপরে একটু লুচি আরও ঘুগনিও বানিয়েছিলাম। মানে কি সব কিছু দিয়েই, মানে কালকে বানিয়ে রেখেছিলাম। একদিনে তো একা হাতে সবটা সামলানো ঠিক না, মানে পারবো না, তার জন্য আর কি আগের দিনই বানিয়ে রেখেছিলাম। এদিকে মিষ্টিও ছিল, দই মিষ্টি ছিল, তারপরে ছিল একটু ছাতু। ওর ছাতুটাও তো আমাদের আজকে ছাতু খাওয়ার নিয়মটাই মেন, ছাতু। তো ছাতুটাই আগে মেন, তারপরে যাই হোক পরে দেবো। আর এখন না কেউ ছাতু সেরকম খাই না, শুধু আমি নিয়ম রক্ষা করার জন্য একটু একটু মানে প্লেটে ছাতু দিয়েছি, মানে খুবই সামান্য, 1 চামচ ছাতুও দেইনি, শুধু দিতে হয় তাই দিয়েছি। এদিকে সবগুলো খাবার আমি বেড়ে নিলাম। আর ভাই আসবে বাড়ির থেকে, আরেকটা ভাই, মানে 3টা ভাই আসার কথা ছিল, তো আসতে পারেনি। মানে 2টো ভাই আসবে, আমার ভাই আর একটা আমার মামার ছেলে। তো 2টো ভাই আসবে, এই 2টো ভাইকে ছাতু দেবো। আরেকটা মাসির ছেলে আসার কথা ছিল, আসতে পারেনি, হয় কিছু একটা প্রবলেমের জন্য। তাই ওদের খাবারটাকে বেড়ে নিলাম, কারণ খাবারটা বেড়ে না নিলে তারপরে একটু আশীর্বাদ দিয়ে ছাতুটা দিয়ে আমার আবার বাড়তে একটু টাইম লেগে যাবে, তার জন্য আগে খাবারটা বেড়ে নিয়ে তারপরে মানে সব কিছু রেডি করছিলাম আর কি। এদিকে না ওরা স্নান দান করে আস্তে আস্তে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে স্নান দান করে এসে বসে গেছে এদিকে মামার ছেলে, আমার ভাই, আরও ছিল, এটা আমার পাতানো ভাই। তো আমার 3টেই ভাই, সব কিছু রেডি করে নিলাম, রেডি করে তারপরে বসিয়ে দিয়েছি ওদেরকে খাবার জন্য। আর এদিকে সব কিছু মানে রেডি করে নিয়েছি, ফুল দ্রব্য সব কিছু যা যা লাগবে সেই রকম সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে আমি একটু বসলাম, এখন ভাবছি ছাতু দেবো। তো ছাতু খাওয়ার দিন ছাতু দেবো না তাই কখনো হয়? তো ভাইদেরকে ছাতু দিচ্ছি এখন, মানে স্টার্ট করবো প্রথমে বড় ভাইকে দিই। তো মামা ছেলে বড় আমার ভাই থেকে, ও ভাইটাই বড়, তাই বড় ভাইকে আগে দিয়ে তারপরে ভাইকে, মানে সবার থেকে ছোট যে সবার লাস্টে দেবো, তার জন্য ফার্স্ট বড় ভাইকেই দেবো। এদিকে না ছাতু একটু একটু হাতে দিয়ে ফু দিতে হয়, তো 3বার দিয়ে দিয়েছি ফু দিয়ে, তারপরে একটু মুখে নিয়েছে, ব্যাস হয়ে গেছে। এটাই হলো ছাতু খাওয়ার নিয়ম। সেটাই ওরা আর কি করছিল, ভাবছে কি এটুকু ছাতু খাওয়ার জন্য আমি গুয়াহাটির থেকে আসলাম, আমি এখান থেকে আসলাম, ওখান থেকে আসলাম, সেটাই বলছে। এতটুকু ছাতু তো আমি কিনেও খেতে পারতাম, তোর হাতে খাওয়ার জন্য এত দূরে আসার দরকার ছিল? সেরকম আর কি মজা করছিল। আমি বললাম কি এটাই খা, এটা খালে কি মানে কি এটাই নাকি আয়ুবারে বোনের হাতে ছাতু খেলে, তার জন্য এটা নিয়ম করেছে, তো তাই মানে ছাতু খেতে হয়, তাই আর কি ভাইদেরকে ছাতু দিয়ে নিলাম। আর এই যে আমার ভাইকে দিলাম। আর আমার বাড়িতে অন্য নিয়ম, আর শ্বশুর বাড়িতে অন্য নিয়ম। এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম হয়। আমাদের বাড়িতে না ছাতুটা গুলে তারপর হাতে দেয়, আর এটা ছাতুটা খেয়ে নেয়। আর আমার শ্বশুর বাড়িতে শুকনো ছাতুটা হাতে দেয়, মানে হাতের পেছনে এটা ফু দিয়ে উড়িয়ে দেয়, আর একটু শুধু মুখে চোয়, সেটাই ছাতু খাওয়া হয়। যাই হোক, যার বাড়িতে যেমন নিয়ম সেটাই পালন করতে হয়। এখন তো আমার শ্বশুরবাড়ির নিয়মটাই পালন করতে হবে, তো বাড়িতে আগে ওই রকম নিয়মে দিতাম, হয়ে গেছে, আর এখন এই বাড়ির নিয়মেই পালন করি। তো এই আমার ছোটো ভাইকে দিচ্ছিলাম, ঋত্বিক, ওর নাম হলো ঋত্বিক, ওকে একটু দিয়ে দিলাম ছাতু। তারপর ওদেরকে সবাইকে ছাতু টাতু দিয়ে তারপরে খাবার দিতে হবে সবাইকে, মানে 3জনকেই দিয়ে দিলাম আশীর্বাদ, ছাতু দিয়ে তারপর সবাইকে আশীর্বাদ দিয়ে দিলাম। আশীর্বাদ পর্ব কমপ্লিট প্রায়, সবাইকে ছাতু দেওয়া হয়ে গেছে। আর অঙ্কুশ ধরে রেখেছিল টুকটুকির মা বসে আছে, তো ভাইকে বুনুকে ধরবে বলে তার জন্যই ধরে আছে। আর আজকে আমার বর না দোকান যায়নি, মানে দোকান গিয়েছিল সকালবেলা, শরীরটা খারাপ বলে চলে এসে একটু পরে যাবে, মানে স্নান দান করে ওদের সঙ্গে আবার একটু পরে যাবে, তার জন্য বাড়িতেই আছে। তো ওদেরকে ছাতু দিয়ে খাবারটা হাতে দিচ্ছিলাম। আর একটা মিষ্টি মিষ্টি জিনিস কিছু একটা হাতে দিতে হয়, সেটা আর কি দিচ্ছিলাম, একটা করে লাড়ু হাতে দিয়ে দিয়েছি। মানে মিষ্টি জিনিস হাতের থেকে, আমার হাত থেকে খেতে হয়, তাই দিয়েছি শুধু একটা করে লাড়ু। তারপরে সব প্লেট দিয়ে দিয়েছি, বলছি তোরা লাহে লাহে খেতে থাক, তারপরে কে লাগে সব দেবো লাহে লাহে। মানে এখনকার দিনে তো হয়ে গেছে কে কত খায় আর কি। এখানে টুকটুকির মা রাখে এসেছিলো, ওদেরকেও খাবার দিয়ে দিয়েছি, মানে লাড়ু পিঠে যা বানিয়েছিলাম পুরি সবজি সেটাই একটু একটু দিয়েছি খাবার জন্য, ওরা খাচ্ছে। আর টুকটুকিকে নিয়ে অঙ্কুশ বসে আছে, আমিও আছি বসে, আর কি করবো, ওদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে দিয়ে দিয়েছে আমার গিফট, আমি একটু নিয়েছিলাম, মানে একটা পিঠে নিয়েছিলাম, এটা নিয়ে বসেছি। আর আমার ভাই তো গিফট নিয়ে এসছে, গিফটগুলো দিচ্ছিল,
মানে জানো আমার এই কুর্তিটা মানে এই ভাই যখন গিফট কিনেছে আমাকে দেখে যাবে বলেছি তোর পছন্দ মতো না আমার পছন্দের মতো আনবে। তো তার জন্য যেমন কর্ম তেমন ফল, কুর্তি কিনতে গিয়ে মানে 3 দিন ঘুরেছে, এটা ভালো লাগেনি ওটা ভালো লাগেনি 3 দিন ঘুরেছে। আর এটা ছিল ভাই দেখো না বলছে আশীর্বাদ দেন হয়তো উঠবো না। আর আশীর্বাদ মানে কী দেবো, মেরে দিলাম একটু। আশীর্বাদ কমপ্লিট। এটা আমার ভাই, 2 ভাই 2টো দিয়েছে, আর ওই ভাইও দিয়েছে, আর এটা আমার বড় দিয়েছে। তো আমার 3টে গিফট পেয়ে গেছি। এই তো আমার গিফটগুলো রেখে দিলাম, আমার পয়লা বৈশাখের গিফট, ভাই ছাতুর গিফট হয়ে গেছে সব। তারপরে ভাই দুপুরবেলা সবার খাবার বেড়ে দিয়েছি। এদিকে দুপুরে খাওয়ার জন্য মানে অনেক কিছু রান্না করেছি, পাঁপড়, মিষ্টি, দই, 2 রকমের ডাল, পনির, কাঁঠাল, সাজনে, মানে অনেক কিছু করেছে। পুরো টোটাল 16টা আইটেম হয়েছে। তো সবগুলো রান্না করে ওদেরকে খেতে দিয়ে এদিকে বিকেলবেলা আবার একটু চড়ক মেলা হবে, তাই চড়ক মেলায় যাবো। আর এদিকে যাব বলতে রেডি হয়েছি, ময়ূরীর এসছে পার্সেল। তো আর কি পার্সেলটার জন্য 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপর পার্সেলটা নিয়ে তারপরে যাচ্ছি। কারণ পার্সেলটা আসলে আবার কে নেবে, তার জন্য ওর পার্সেলটা ও ঘরে রেখে তারপরে যাবে, তাই পার্সেলটা নিয়ে রেখে দিয়ে আসলাম। আর আমরা যাচ্ছি এখন সবাই মিলে, দেখছো একদম টোটো ভর্তি হয়ে গেছে, অনেকগুলো আছে আজকে, মনে হয় 6 জন 7 8 জন, মানে অনেকগুলো আছি, টোটো এক টোটো ভর্তি। ভালোই হয়েছে, একটা টোটোতে হয়ে গেছে আমাদের, নাই তো আবার আরেকটা টোটো নিতে হতো। তারপর টোটো থেকে নেমে এখন যাচ্ছি। আর মানে 5টা মতো বাজে, এখনও রাত্রি হয়নি। আর এটা ব্রিজ, জানো তো এই ব্রিজটা না, আমি যখন ফার্স্ট আমার বিয়ের পরে এখানে এসেছিলাম, এই ব্রিজটা একদম ভাঙা ছিল। আর চড়ক মেলায় ঘুরতে এসে মানে ভাঙা ছিল বলে পুলিশ দাঁড়িয়ে থাকতো মানে ভাঙাটুকু পার করে দেওয়ার জন্য। আর এই ব্রিজটা না আজকে অনেক সুন্দর হয়ে গেছে, আর রাত্রেবেলা তো আরও দারুণ লাগে দেখতে। তোমরা দেখতে পারবে রাত্রেবেলার ভিডিওটুকুতে, মানে লাইটিং হয়তো অনেকটা ভালো লাগে। যাই হোক, এখন সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, সব কিছুই ভালো হয়ে গেছে, ভাঙা ব্রিজটা অনেকটা বড় হয়ে গেছে। চলে আসলাম একটু বাতাসা নেওয়ার জন্য, ভাই দেবে মানে চড়ক মেলা মানে চড়ক গাছের নিচে বাতাসাটাতে পুজো করে, তাই একটু বাতাসাটা দেবে, তার জন্য ভাই একটু বাতাসা নিয়ে নিল। আর এখানে না ফাংশন হবে মনে হয়, তার জন্য প্যান্ডেল হচ্ছিলো, প্যান্ডেলটা কমপ্লিট হয়নি। তো বিহুর জন্য ফাংশন মানে বিহুর জন্য হচ্ছে প্যান্ডেল, আর এদিকে চড়ক মেলা, তো প্যান্ডেলটাও হচ্ছে মেলাটাও হবে। আর একটা ফিল্ডে 3টে গাছ ঘোরায়, তো সবগুলো তো দেখা সম্ভব না, যে কোনো একটাই হয়, কারণ একসঙ্গেই ঘোরানো হয় প্রায়। তো সবার থেকে বড় মানে গাছটার সামনে এসে আমরা বড় গাছের ওদিকে মানে দাঁড়িয়েছিলাম, ভেবেছি যে ওখানকার পুজোটাই দেখবো। আর আর এদিকে না সব ছোট শিব সব কিছুই আছে, মানে শিব, কালী, দুর্গা, অনেকেই অনেক কিছু সেজেছে। তো এগুলোই, এই তো কালী আর ছোট ছোট শিব আছে, অনেকগুলো অঙ্কুশ ফটো উঠেছে। আর এই তো দেখো না ছোট ছোট শিবগুলো চলে এসছে। আর এদিকে না গলা কাটা বড়শি বানানো হয়েছে, অনেক কিছু হয়েছে, গালের ভেতরে বড়শি দেওয়া, জিভের ভেতরে বড়শি, মানে গলা অর্ধেক গলা কাটা, এগুলোও আছে, দেখতে পারবে। সবাই হয়তো দেখতে পায় না, ভয় পায়, আমার ভয় লাগতো আগে, কিন্তু এখন লাগে না। এগুলো পুজো তো আমাদের বাড়িতেও হয়েছে, মানে এই তেলটাই আমার বাড়িতে কদিন আগে পুজো হলো, তোমাদেরকে তো দেখিয়েছি। আর সেই তেলটাই মানে 7 দিন মতো আগে পুজো হয়, তারপরেতে এইগুলো হয় আর কি। তো এখানে গাছের নিচে পুজো হবে, এখন গাছটা দাঁড়া করাচ্ছিল অনেক লোকজন, দেখতে পাচ্ছ কত লোকজনে মানে গাছটা দাঁড়া করাচ্ছে, মানে উপায় নেই। আর এটা ছিল মাতুমা, এটাই মানে কিবা একটা নিয়ম করছিল, সব তো ভিতরে ঢুকতে দেবে না, তো তাই একদম অনেকটা দূরে ছিলাম আমরা, অনেকটা দূরে দাঁড়িয়েছি। আর উপায় তো নেই, এত দূর মানে গাছটার ওখানে সবাই তো ছুঁতে পারবে না। তো যারা যারা নিয়ম করেছে, নিয়ম মানে যতদিন আগে থেকে নিয়ম করতে হয় সেটা করেছে, তারাই ধরেছে গাছটা শুধু গাছ, আর কেউকে চলতে দেবে না। আর এদিকে দেখো না এক একজনে এক একটা সাজগুলো তো দেখতে, দেখো একবার সাজগুলো তো দারুণ সেজেছে, এক একজনে এক এক রকম সাজ। গাছ দাঁড়া করানো তো হয়ে গেল। আর এই তো দেখো গলার ভেতর দিয়ে চাকু ঢুকিয়ে দিয়েছে, এটা দেখতে পারলে মানে ভালো মতো ভিডিওটা করতে পারলাম না, বাট আর পরে দেখতে আমি পরে দেখেছি আমার সামনে চলে এসেছে। আর এখানে গাছটা দাঁড়া করেছে মানে অনেক খুশি সবাই, এটা তো মানে অনেক বড় কাজ। এই তো তোমরা এখন দেখো ভালো মতো দেখতে পারবে, হয়তো চাকুটা দেখো গলার মাঝখানে দিয়েছে, একদম মাঝখানে, এটা মানে চোখ বন্ধ করে আছে, দেখতে পাচ্ছ সবাই, গলার মাঝখানে চাকু দিয়েছে যে। তো এখন মানে গাছটা ঘোরাবে বলে এই অবস্থা, দায়ের উপরে হাঁটছে, এত বড় এত ডাটা দায়ের উপরে কিরকম হাঁটছে, তো পা কাটছে না। তো এগুলোই হলো
মানে অনেক ভয়ানক ভয়ানক জিনিস হচ্ছে। আর আমি আর ভাই যাচ্ছিলাম বাতাসাটা দেওয়ার জন্য আর ধূপ দিয়ে একটু প্রণাম করে আসবো, তাই গাছের নিচে যাবো। আর আমরা তো আজকে নিরামিষ খেয়েছি, তো তার জন্য যাচ্ছিলাম সামনে। মাছ টাছ খাওয়া হলে হয়তো যেতাম না, মানে ভয় লাগে, তো তার জন্য খেয়েছি নিরামিষ, মানে গাছের নিচে গিয়ে তো প্রণাম করতে হয় তাই। আর এগুলো দেখো না, শিব সেজেছে, কতজনে কত কিছু সেজেছে আর ডান্স করছিল ওদিকে। মানে কি গা ভর্তি কি মেখেছে, এত সেজেছে। আর এদিকে দেখো না কালী, আর ওই তো ছিল মানে পার্বতী সেজেছে, আর এই যে একটা কালী সেজেছে, মানে এক একজনে এক এক রকম সাজছে। আর এদের দেখো জিভের ভিতরে মানে বসি একদম জিভ ফোটা করে দিয়েছে, তবু রক্ত বেরোচ্ছে না, দেখতে পাচ্ছ কেমন লাগছে। মানে আমার তখন দেখতেও ভয় লাগছিল, আর এখনো দেখছি এখনো গা শিরশির করছে আমার, কেমন করে মানে কি একটু রক্ত বেরোচ্ছে না। আমার আচরিত আচরিত কাহিনীগুলো হয় এই পুজোটাতে না, অনেক ভয়ানক ভয়ানক কিছু হয়। আর এদিকে দেখো না একদম ঘাড়ের ওদিকে, একদম ঘাড়ের ওদিক দিয়ে মানে দেখো শিক ঢুকিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ একদম মানে ভয়ানক জিনিসগুলো করছে। তবু মানে কোনো কিছু মানে ভয় নেই না, কি ওদের ভয় লাগছে না, একদম রক্ত সক্ত কিছু বেরোচ্ছে না, একদম খুব ভয়ানক ভয়ানক। কি বলবো আর তোমাদেরকে, তোমাদের দেখতেই পাচ্ছ সবটাই। তো আর এদিকে দেখো না বড়শি মানে যে ঘুরবে সে বড়শি বেঁধানো হয়ে গেছে পেটে। তো বড়শিটা করে তারপরে একটু ঘুরছিল আর কি, এখন মানে গাছ ঘোরাবে তাই এদিকে গাছ ঘোরাবে বলে মানে সাইড করে দিচ্ছিল সবাই, গোল গোল করে ঘুরে ঘুরে। দেখো এদিকে বড়শি মানে চারজন ঘুরবে বড়শি দিয়ে, এটা সবচেয়ে বড় গাছ। আর এদিকে চারজন পুরো রেডি হয়ে গেছে, পিছনে চারজনেরই বড়শি বেঁধানো হয়েছে। তো চারজনের বড়শি বেঁধানো হয়েছে বলে চারজনে ঘুরাবে। আর ওদিকে যা হচ্ছে ও মানে আরো দুটো হবে, সেখানে দুটো এই যে একটা গাছ ঘুরাচ্ছে ওদিকে, ওখান থেকে আমি ভিডিও করেছিলাম, দেখতে পাচ্ছি না ভালো মতো। এখানে দুজন দিয়েছে, আর একটা গাছ ঘুরেছে সেখানেও দুজন, মানে এখানে গাছটাতে শুধু চারজন, একটা গাছে চারজন মানে বসে বেঁধানো হচ্ছে। এদিকে ফাইনালি পুজো টুজো কমপ্লিট। আর দেখো এই তো চারজন বসি দিয়েছে, আর এখানে গাছ ঘোরাচ্ছে, ভগবান ভালো মতন ঘোরানো হয়েছে। বাস দেখো কি গাছ ঘোরানো প্রায় শেষ, আর সবাই একদম সামনে চলে গেছে। গাছ ঘোরানো মানে বাতাসা দিচ্ছিল উপর থেকে ছিটিয়ে, সেই বাতাসাটার জন্য ওটা ছিল প্রসাদ। আর এদিকে দেখো কত ভিড় হয়েছে, অনেক লোকজন হয়েছে একদম ভর্তি। আর অঙ্কুশ খাবে গোলা খাওয়ার জন্য জেদ করছিল। আমার না সত্যি কথা বলতে গেলে এই গোলাটা খেতে বহুত ঘৃণা লাগে, আমার একদম খুবই বাজে লাগে, কিন্তু না অঙ্কুশ আর কি করবো বলো, খাবে বলছিল তাই ভাই কিনে দিচ্ছিল অঙ্কুশকে গোলা। আর দুনিয়ার কিবা কালারগুলো দেখলে তো আমার আলাদা শিরশির করে, সত্যি কথা বলতে। কিন্তু দেখতে সুন্দর লাগে, বাট খেতে ঘৃণা লাগে সত্যি কথা। তো এখানে খাবে বলছে তাই তার জন্য দিয়ে দিচ্ছে। আমি বারবার না করেছিলাম, খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে, রাত হয়েছে। আর সত্যি কথা বলতে রাত 12টা 1টার সময় ও আইসক্রিম খেতে পায়, আইসক্রিম খায় ও, কেন আমিও খাই। তো কিছু সেরকম কিছু হয় না ভালোই। আর এদিকে নিয়ে নিয়েছে, দেখো কতগুলো কালার দিয়েছে। আর আমি কালার দিতে না করেছিলাম, বলেছি কম কালার দেওয়ার জন্য। তো আমাদের একদম ঘোরা শেষ, মানে চলো গাছ ঘোরার দেখার জন্য এসলাম, ঘোরা শেষ হয়ে গেল। আর এদিকে দেখো না রাস্তা মানে আসার সময় সেরকম ভিড় ছিল না, খুব কম ছিল। আর যাওয়ার সময় তো ভিড়, কারণ সবাই যাওয়ার সময় একসঙ্গেই যায়, তার জন্য যাওয়ার সময় ভিড়টাও বেশি থাকে। তো দেখো এদিকে কেমনটা ভিড় হয়েছে রাস্তাতে, মানে প্রচুর ভিড়, কি বলবো অনেক ভিড়। আর এদিকে বাইকগুলো নিয়ে বসে আছি, আর বাইকগুলো যাচ্ছে, আর পিছনে ছিলাম আমরা, এত মানে কি বলবো আর, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সেরকম অবস্থা হয়েছে। ধাক্কাধাক্কি খেতে খেতে লাস্ট পর্যন্ত মানে কি লাস্ট পর্যন্ত যেতে পারলে হয় মানে মেন রোডে, সেটাই হলো কথা। আর এই ব্রিজটা বলেছিলাম না, দেখো রাত্রেবেলা কি ভালো লাগছে না দেখতে। তো দিনের বেলা তো লাইট ছিল না, তো সেরকম একটা লাগেনি দেখতে। যাই হোক ভাঙা ব্রিজটা যতটা ভালো হয়েছে সেটাই অনেক। তো এখন যাওয়া আসা নিয়ে কারো অসুবিধে হয় না আর কি, ভালো মতো সবাই যেতে পারে। আর এদিকে দেখো সবাই মিলে এখন চলে যাচ্ছি বাড়িতে। কালকে আবার গণেশ পুজো আছে, তার জন্য আমাকে একটু বাজার ঘাট করে নিয়ে যেতে হবে, তার জন্য এখন যাব একটু বাজারে, মানে ফল ছল কেনার জন্য আর কি। তো কাল সকালবেলা পুজো হবে, কালকে তো টাইম হবে না, তাই ওই গণেশ পুজোর মানে প্রতি বছর এটাই হয়, আমি চড়ক মেলা দেখে তারপরে নিয়ে যাই। আর এইদিকে ফুচকা খেতে চলে, আর
আর এটা ছিল ফুচকা খাওয়ার জন্য এসছি। এখানে আমরা ফুচকা খাই বলতে এই ফুচকাটা সবার থেকে ভালো বানায়, হাতে বানায়। আর সবগুলো তো মানে কিনা পাঁপড়টা শুধু ফুচকা হয়, আর এখানেই মানে হাতে বানাওয়া ফুচকাটা পায়। ফুচকা খেতে আসলে এখানেই খাই। আর আমি এতক্ষণ ধরে প্লেট নিয়ে দাঁড়িয়েছি, আমাকে তো ফুচকা দিচ্ছেই না। তো আর কি করব, দাঁড়িয়ে আছি, যখন ফুচকা দিবে তখনই খাবো, উপায় তো আর নেই। মানে অনেকগুলো লাইনে আছি, তো সবাইকে ফুচকা দেওয়ার পরে আমাকে দেবে। তার জন্য আমি লাস্ট ফিনিশিংয়ে পেয়েছিলাম ফুচকা, তবু পেয়েও খেতে পাইনি, আমার একটা ভাই নিয়ে নিয়েছে। কত হইলো? তারপর ফুচকা টুচকা খেয়ে চলে আসলাম ফলের দোকানে একটু ফল নেওয়ার জন্য। সব ফল ছল কিনে তারপরে চলে যাচ্ছি বাড়িতে। রাস্তার এদিকে ওরা নাকি টোটো দাঁড়া করছে, বলেছি যাবো না এদিকে। আবার পিছনের দিকে গিয়ে রাস্তা পার হয়ে টোটোতে উঠেছিলাম। আর এটা না আঙ্কেল, আমাদের পুলিশ আঙ্কেল একটা আইসক্রিম কিনে দিয়েছে, আর সবাই মিলে আইসক্রিমই খাচ্ছিলাম। তো আঙ্কেল কিনে দিল, মানে আইসক্রিমটা খেয়ে দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। চলে আসলাম বাড়িতে সবাই মিলে। তারপরে সারাটা দিন দু একটা ফটো উঠেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ভালো থাকবে সবাই, টাটা। আর আমার যদি কোনো ভুল টুল হয় সরি।